হাতে কি সময় খুব অল্প? তাহলে ঝট করে শুনে নিন আজকের এই টলিউডের লেটেস্ট গল্প। শোলকের কাণ্ড দেখে আজ চমকে উঠল আঁচল মুখার্জি এবং তার মা। হ্যাঁ বন্ধুরা, আজকের এই টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় আঁচল মুখার্জি আজ মনসাচরণের সাথে হাত মিলিয়ে মনসাচরণের ছেলের সাথে শাড়ির বিয়ে ঠিক করে। বিয়ের মণ্ডপে মনসাচরণের ছেলে বর সাজে একেবারে তৈরি। তখন আঁচল মুখার্জি বলে ওঠে, কই পাত্রীকে নিয়ে এসো সবাই। এরপর লাল বেনারসি পরে মুখে পান পাতা চাপা দেওয়া পাত্রীকে আনা হয় বিয়ের মণ্ডপে। তা দেখে ভীষণই মন খারাপ হয়ে যায় শোলকের মায়ের। শোলকের মা আঁচল মুখার্জিকে হাত জোর করে বলতে থাকে, দয়া করে আমার মেয়ের আজ এত বড় সর্বনাশ আপনারা করবেন না। শোলক, অন্তত তুই কিছু একটা কর। শোলকের মাকে কাঁদতে দেখে মনসাচরণ বলে ওঠে, এই তোমরা শাক বাজাও, যে যার উলু দাও। এরপর শুভদৃষ্টির সময় এলে বিয়ের কোণে মুখ থেকে পান পাতা সরাতেই মনসাচরণের ছেলে শাড়ির বদলে অন্য মেয়েকে দেখা মাত্রই চমকে ওঠে আর বলে, বাবা শাড়ি কোথায়? এ তো অন্য কেউ। তখন আঁচল মুখার্জি অসম্ভব রেগে গিয়ে শোলককে প্রশ্ন করে, শাড়ি কোথায়? ঠিক সেই মুহূর্তে বিয়ের মণ্ডপে শাড়ি বউ সাজে হাজির হয়, সাথে সার্থকের ভাইকে নিয়ে, যাকে কিনা একেবারে বর সাজে গলায় মালা পরে একেবারে সে রেডি। আর এই দৃশ্য দেখে চমকে ওঠে আঁচল মুখার্জি এবং তার মা। শোলক বলে ওঠে, স্যাঁকড়ার টুকটাক আর কামারের একঘা। একথা শুনে শোলকের শ্বশুরমশাই আনন্দে বলে ওঠে, এই না হলে আমার বৌমা? শোলক, ক্যা বাত হে। শ্বশুর মশাইকে খুশি দেখে শোলকও অসম্ভব খুশি হয়ে যায়। তো এই ছিল আজকের এই টলিউডের লেটেস্ট আপডেট। নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।